দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ কচু মেহেরপুরে উৎপাদন হয়। মেহেরচণ্ডী এই কচুর নাম, এবং প্রচুর এখানে কচুর আবাদ হয় এবং চাষিরা প্রতি বছর লাভবান হয়। কিন্তু এবছর বিশেষ করে যারা চাষি রয়েছেন, একই সাথে যারা ব্যবসায়ী রয়েছেন, তারা জানাচ্ছেন যে চলতি বছরে কচু চাষ করে তারা এবার পড়েছেন মহাবিপাকে। তো এই বিষয়গুলি নিয়ে একজন বড় ব্যবসায়ী মেহেরপুরের, যিনি অনেক কচু কেনা বেচা করেন, তার সাথে একটু শুনবো যে এই বছরে আপনারা কচু চাষ সম্পর্কে একটু বলেন। সর্বশেষ কচু চাষ সম্পর্কে বলতে বছরে কচুতে মনে করেন সর্বোচ্চ সবাই লস। চাষি থেকে শুরু করে মনে করেন ব্যাপারের পর্যন্ত লস। একটা কারণ সেটা হচ্ছে আবহাওয়া, বর্ষার কারণে যে কচু জমিতে যেভাবে ফলন হওয়ার কথা সেভাবে ফলন হয়নি। আর প্লাস হয়েছে কচু হয়ে গেছে কালো, মুখামেকি বেচা কেনা হয়েছে না। আর 13 টাকা কেজি 12 টাকা কেজি আলুর দাম কমাতে আমাদের কচুর দামটা কমে গেছে। আপনি চাষি হিসাবে কত, ব্যবসা হিসাবে কত বিঘা আপনার আবাদ আছে? আমার মনে করেন গড়ে ধরেন আমি এই সিজনে 100 বিঘা কচু মনে করেন বেচা কিনা করবো। 100 বিঘা? 100 বিঘা। এইগুলি কি আপনার মানে কিনে ফেলেছেন? হ্যাঁ, এগুলো আমাদের অলরেডি মনে করেন কিনা হয়ে গেছে। এইগুলি আমাদের মেহেরপুর জেলা থেকে কোন কোন জেলায় আপনারা পাঠান? আমার এখানে যাই, চিটাগাং যাই, তারপরে নিমসা যাই, খুলনাতে যাই, আমি 3 জায়গাতে পাঠাই। এবার অন্যান্য বছরে এবার যেটা মনে করছেন যে লাভ হচ্ছে না? না, ক্ষতির সম্মুখীন বর্তমানে আমার এখনো 2 লক্ষ টাকার উপরে লস হয়ে গেছে ব্যবসায়। তো এখন এই যে এই জায়গা, আপনি যে এত বড় একজন ব্যবসায়ী বা চাষি, কৃষি সম্প্রসারণ বিভাগ আপনাকে এই বিষয়ে কোনো সহযোগিতা পরামর্শ দেয় কিনা? না, কোনো সহযোগিতা কোনো পরামর্শ আমাদেরকে তারা দেয় না, এবং আমাদের কাছে আসেও না তারা। কচু চাষ করেন বা এই বিষয়ে একটু বলেন। মানে কচু চাষ বলতে ওনার সাথে আমি থাকি, ব্যবসা বাণিজ্য করে ওনার সাথে। এই জাতটার নাম কি? এই যে জাতটা মেহেরচণ্ডী, মানে মেহেরপুরে উৎপাদন হয় বলে মেহেরচণ্ডী। ফলনশীল বেশি। এবছরে ফলন কি ভালো হয়নি? এবছরে ফলন ভালো হয়নি। কারণটা কি? বর্ষা, অতিরিক্ত বর্ষা, আবার দামও নেই, দাম কম। ধরুন চাষিরও লস, যে কিনছে তারও লস। বেচা কেনা মার্কেটে দাম পাইছে না। এই আলুর দাম কমাতে ধরেন সবকিছুই দাম, আলুর দাম কমাতে এই সবজি আপনার আলু সবকিছু তো ব্যবহার করে, কিন্তু কচু তো সবকিছু তো ব্যবহার করা যায় না। সুপ্রিয় দর্শকের, যেটা আপনারা চাষি এবং ব্যবসায়ীর কাছ থেকে শুনলেন যে মেহেরচণ্ডী এই যে কচু, এই কচুটা মেহেরপুরে উৎপাদন হয় সবচেয়ে বেশি। এবারও উৎপাদন হয়েছে, কিন্তু চাষিরা বা ব্যবসায়ীরা দাম পাচ্ছেন না, এজন্য তারা চিন্তায় পড়েছেন এবং তারা অনেক ক্ষেত্রে বলছেন এই বছরে কচু চাষে লাভবান হচ্ছেন না। দেয় আপনাকে এই মালিক পক্ষ দিনে 400? কটার থেকে কটা পর্যন্ত কাজ করতে হয় এগুলি আপনার? ঠিক নেই টাইমটা। 6টা থেকে 6টা পর্যন্ত। 12 ঘন্টা। 8টা, 8:30, 9টার দিকে 4টে বাজে, 3টে বাজে, 3:30 বাজে, 4টে বাজে, বলা যায় না। ওই কাজের উপর নির্ভর করি, 4টে পর্যন্ত থাকি। গ্যারান্টি কাজের উপর নির্ভর। কুপাই যারা এদের 600 টাকা দিই। কুপানো তো একটু বেশি দেওয়া হয়, একটু বেশি কষ্ট। আর যারা বাছাই করে 400 টাকা। 400 টাকার করে আর কি, দিন হাজিরা। সুপ্রিয় দর্শক, আমরা যেটা দেখালাম যে মেহেরচণ্ডী যে কচু, মেহেরপুরে বিখ্যাত কচু, এগুলি বিক্রি হয় এবং এর পাশাপাশি মোতা, যেটা আর কি কচুর মোতা, এগুলিও বিক্রি হয়, তাই না? এই কচুর মোতার দাম কি কচু ছাড়া বেশি না কম? না, ওই 6 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা। এইগুলি 5-7 টাকা? হ্যাঁ, 7 টাকা, 8 টাকা। 7 টাকা। এইগুলি কোথায় যায়? এগুলি বরিশাল, ঢাকা, ওই অঞ্চলের মানুষজন খায়। মেহেরপুরে কি খায় এগুলি? মেহেরপুরেও খায় কম, মেহেরপুরে কম খায়। আর ওই আপনার ঢাকাতেও চলে, বরিশালে বেশি খায়। আচ্ছা। দর্শক, যেটা আপনারা দেখছেন যে কচুর যে মানে যে মূল, সেই এটাকে বলা হয় কচুর মতি। আর এই মতিও বিক্রি হয়, কম দামে বিক্রি হয়, প্রায় বলা যায় যে হাফ দামে বিক্রি হয়। কচু যদি 10 টাকা 12 টাকা বিক্রি হয়, আর এই মোতা বিক্রি হয় 6-7 টাকায়। তো এগুলিও আমাদের মেহেরপুরে থেকে বাংলাদেশের অন্যান্য জেলাতে, বরিশাল বা খুলনা, ঢাকা, চিটাগাং এই অঞ্চলে এগুলি যায় এবং সেই অঞ্চলের লোকজন এটা
তারা তরকারি হিসেবে ব্যবহার করে। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে মেহেরপুর কৃষি প্রধান এলাকা। এখানে কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য বিভিন্নভাবে নাবি ফসল এবং উন্নত ফসল এখানে চাষ করা হয়। মেহেরচণ্ডী কচু মেহেরপুরের বিখ্যাত এবং এই কচু বাংলাদেশের বিভিন্ন জেলাতে যায় এবং এবারে উৎপাদনও বেশি হয়েছে, কিন্তু চাষিরা বলছেন যে তারা দাম ঠিকমতো পাচ্ছেন না এবং দাম কমে যাওয়ার কারণ হচ্ছে যে আলুর দাম কম। তারপরেও চাষিরা থেমে নেই, কচু উৎপাদনে বা চাষে তারা এগিয়ে এসছেন ব্যাপক আকারে।